আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি অসাধারণ মজা হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে রোগল এন্ড নাহিদ খান এন্ড বিকে লাইফলাইন। তো ভিডিওটি কিন্তু অসাধারণ মজা যাচ্ছে, স্কিপ করলে কিন্তু আপনাদের খবর আছে। কি টপিকের উপরে ব্লগ হইতাছে আমি তো কিছুই বুঝতে পারছি আজকে মেনত আমরা কি টপিক নিয়ে ভিডিও করবো আমরা নিজেরাও জানি না। সো আজকে বন্ধু বান্ধব 3জন মিলে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। সো ঘুরতে যাব কোন দিকে আমরা নিজেরাও জানি না। তো আজকে আন্দা গুন্দা ঘোরাঘুরি এন্ড সাথে আপনারা তো মজা নিচ্ছেনই। যেহেতু আমার 13,000 ফলোয়ারের কালকে হচ্ছে সেলিব্রেশন করছি, সে উপলক্ষে আজকে ঘুরতে আসছি আন্দাগুন্দা জায়গায়। সো আমি জায়গাটার নাম জানি না, কিন্তু কি সুন্দর একটা ভিউ দেখে। আমরা এখন আছি দিঘিনালার দ্বিতীয় নিউজিল্যান্ডে, যেখানে আপনি না আসলেই নয়, এত পরিমাণ বিউটিফুল জায়গা এমন প্লেস আপনারা জীবনে বাপদাদার বয়সেও এই জায়গা দেখেন নাই। ও সরি, দেখতেও তো পারে, তাই না? রিকোয়েস্ট করার পর দিবি কাট করে দিবে জায়গা পর সারাইতে যায় একটু অন্ধকার ইমারে দিমু বেড়া তোর কইছি গাড়িটা লইস্টা। ডিগে লাইফলাইনের একটা ভিডিও শুটিং আপনাদের মাঝে শেয়ার করলাম। ভাইয়ের ভিতরে যে কত পরিমাণ প্রতিভা আছে তা আপনারা ওর কাছ থেকে না দেখলে বুঝবেন না। অবশ্যই বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি যা আছে সব ওরে ইনভাইট করবেন। আমরা ফ্রিতে দাওয়াত না দিলেও আমাদের ফ্রিতে খাওয়ার অভ্যাস আছে, কারণ একটু বাপসাপ গেটআপ নিউ। মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ তারা কেউ বুঝতে পারবে না যে আমরা কোন পক্ষ। ভাই এমন একটা কাহিনী হয়েছে, মুসলমানিতে যাইয়া একজন লোক এসে বলতেছে, ভাই আপনি কোন পক্ষ? বলতেছে বর পক্ষ। কয় ভাই আস্তে করে উঠা যান, এটা মুসলমানি দাওয়াত, বর পক্ষ কোন পক্ষ না। ভাই তো শেয়ার করে দিছো। দাদা হ্যাঁ, নদীটা 10-এ কত দিবা? জায়গাটা অনেক সুন্দর। যদি হচ্ছে যে ধানি জমি থাকতো তাহলে আরো সুন্দর করে ফুটে উঠতো, কারণ এখন হচ্ছে যে ধান কাটার কারণে জায়গাগুলো হচ্ছে যে সবুজের জায়গায় হচ্ছে লাল হয়ে গেছে। যদি সেক্ষেত্রে ধান থাকতো তাহলে আরো সুন্দর। এটা নিউজিল্যান্ড হিসাবে ডেকোরেশন করলে কেমন হয়? ডেকোরেশন করলে আমার আব্বাও এই জঙ্গলে আসবে। এর সাথে আমি দেব না তোমার তুলনা, আমি পারি না। বন্ধু তোমরা তো পিছে বসে বসে অনেক গল্প করতেছে, কিন্তু যে গাড়ি চালাইতেছে হ্যাঁ কিন্তু কান্দে উঠে গেছে। বাইকের পিছনে থাকতে থাকতে আমার জীবন হলো শেষ। তাহলে সবাইকে জুম্মা মোবারক, জুমার নামাজ পড়বেন। ধন্যবাদ। এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।